হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চানিয়া সিলেক্টস। আজকে আমি তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং আই মেকআপ লুক ক্রিয়েট করেছি। আমার ভিডিও টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি আজকে একটি সানসেট ইন্সপায়ার্ড আই মেকআপ লুক ক্রিয়েট করেছি। আচ্ছা, তোমরাই বলো, নেচারে আমরা যত রঙের খেলা দেখি কিংবা দিনের প্রত্যেকটা সময়ের যে সৌন্দর্য এত ডিফারেন্ট, এত বেশি ইউনিক। দিনের এক একটা সময়ের প্রতি এক একজনের এক এক রকম ভালো লাগা আছে। কেউ হয়তো ভোরের সময়টা খুব পছন্দ করে, যারা খুব আর্লি ঘুম থেকে উঠে। কেউ হয়তো ভর দুপুর পছন্দ করে, কারণ যাদের একটু অবসর সময় আছে তারা হয়তো একটু ঘুমানোর সুযোগ পায়, তাই না? কারো হয়তো আবার রাতের বেলাটা খুব পছন্দ, কারণ অনেক রেস্ট করবার কিংবা খুব কাজের ব্যস্ততা একদমই থাকে না, এবং সেই সময়টাতে আসলে পরিবারের সঙ্গে অনেকটা সময় কাটানো যায়। সো সেই সেন্সে আমি বলবো যে অনেকের রাতের বেলাটা পছন্দ। আবার অনেকের হয়তো আমার মতো সূর্যাস্তের সময়টা অনেক বেশি পছন্দ। এবং এর রিজন হচ্ছে যে সূর্যাস্তের সময়ে তোমরা যদি একবার জানালা দিয়ে তাকাও, যদিও আমাদের হাজার ব্যস্ততায় আমাদের সেই সময়টা হয় না, কিন্তু সানসেটের সময়টাতে স্পেশালি যদি, আমি যেহেতু সিডনিতে থাকি, এখানে অনেক সি বিচ আছে এবং দেখা যায় অনেক সময় উইকেন্ডে স্পেশালি বিকালের দিকে হয়তো আমরা সি বিচে যাচ্ছি, এবং সেই সময়টাতে, কিংবা ধরো সি বিচ না, ধরো ঢাকাই তোমাদের বাসায়, হয়তো সন্ধ্যার সময় বিকালবেলা ছাদে যাচ্ছ কিংবা বিকালবেলা হয়তো জানালার পাশে বসে আছো, সেই সময়টাতে বাইরে যদি তাকাও, তাহলে দেখবে যে সূর্যাস্তের ওই সময়টাতে বিভিন্ন রঙের যে খেলা, সেটা আসলেই দেখবার মতো, এত অপূর্ব, এত সুন্দর। আমার কাছে মনে হয়েছে এই সময়টা যেহেতু আমার দিনের অনেক বেশি পছন্দ, কেননা সেই সময়ের কিছু রং নিয়ে আমি আমার আই মেকআপটাকে সাজাই। যদিও সূর্যাস্তের মতো করে কিংবা সূর্যাস্তে যত রং আছে সব রং দিয়ে আমাদের আই মেকআপ করা সম্ভব না, ইটস কোয়াইট ইম্পসিবল। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ওখান থেকে যদি কয়েকটা রং বেছে নিয়ে আমার আই মেকআপটাকে সাজাই, তাহলে কেমন হয়। খুব ওয়ারেবল এবং সিম্পল ওয়েতে যদি আমি একটা আই মেকআপ লুক ক্রিয়েট করতে পারি, তাহলে মনে হয় আমাদের ভালো লাগতে পারে। এবং আমি আজকে যে আই মেকআপটা পরে আছি, সেটা আসলে সেখান থেকে, সেই সূর্যাস্তের প্রতি আমার যে ভালো লাগা, সেটা থেকে ইন্সপায়ার হয়ে আসলে আমি মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। সো আমি খুব বেশি ড্রামাটিক করতে চাইনি, কিংবা এমন কোনো কালার কম্বিনেশনে আমি এই আই মেকআপটাকে ক্রিয়েট করতে চাইনি যেটা কিনা আমরা সহজে পড়তে পারবো না, কিংবা কোথাও বেড়াতে গেলে সেই কালারটা দেওয়া সম্ভব না। সো আমি এটাকে চেষ্টা করেছি অনেক সিম্পল রাখার জন্য, আমাদের সাজের সঙ্গে মানানসই ভাবেই কোনো একটা আই মেকআপ লুক তৈরি করতে। সো হোপফুলি তোমাদের কাছে ভালো লাগবে। চলো দেখে নিই যে আমি কিভাবে এই আই মেকআপ লুকটা এবং কোন কোন কালারের কম্বিনেশনে আমি আই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। প্রথমে আমি ম্যাকের পেন্টারলি পেইন্ট পটটিকে আমার চোখে একটি আইশ্যাডো বেস হিসেবে অ্যাপ্লাই করছি। আমাদের চোখের উপরের লিডে এবং নিচে এটিকে খুব সুন্দরভাবে আমাদের ব্লেন্ড করে নিতে হবে। এরপর একটি ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ নিয়ে আমাদের ক্রিজ এরিয়াতে আমরা একটি খুব লাইট কালারের ব্রাউন শ্যাডো অ্যাপ্লাই করব, এবং যে শ্যাডোটি আমি এখন অ্যাপ্লাই করছি সেটি ম্যাকের স্যাডল আই শ্যাডো। এখন একটি স্টিফ ব্লেন্ডিং ব্রাশ নিয়ে আমরা আমাদের ক্রিজ এরিয়াতে একটু ডার্ক কালারের শ্যাডো ইউজ করব, এবং এখন যে শেডটি আমি ইউজ করছি সেটি ম্যাকের একটি আই শ্যাডো এবং এর নাম হচ্ছে স্কেচ। এটি একটি ডার্ক প্লামি পার্পল কালারের একটা শ্যাডো। এটিকে আমরা এমনভাবে আমাদের ক্রিজ এরিয়াতে অ্যাপ্লাই করে নিব যাতে আমাদের ক্রিজ এরিয়াটা অনেক বেশি ডিফাইন্ড মনে হয়। এখন আমরা আমাদের আইলিডের যে অংশে কোনো আইশ্যাডো অ্যাপ্লাই করিনি সেখানে আমি আরেকটি আইশ্যাডো বেস অ্যাপ্লাই করে নিচ্ছি, এবং এটি একটি হোয়াইট আইশ্যাডো বেস। এবং যেই প্রোডাক্টটি আমি ইউজ করছি এর জন্য সেটি হচ্ছে নিক্সের একটি জাম্বো আই পেন্সিল, এবং এর শেড হচ্ছে মিল্ক। এখন আমরা আমাদের আইলিডের ঠিক মাঝখানের আউটার থার্ড পার্টে একটি অরেঞ্জ আইশ্যাডো ইউজ করে নিচ্ছি, এবং যে কালারটি আমি ইউজ করছি সেটি ম্যাকের একটি আইশ্যাডো এবং এর নাম হচ্ছে রেড ব্রিক, এবং এর জন্য আমি ম্যাকের একটি আইশ্যাডোর ব্রাশ ইউজ করছি। এবং আমরা এমনভাবে একটি কালারটিকে ব্লেন্ড করে নিব যাতে এটি আমাদের আউটার কর্নারের যে স্কেচ আইশ্যাডোটি অ্যাপ্লাই করেছিলাম সেটির সঙ্গে খুব নাইসলি ব্লেন্ডেড হয়ে যায়। এরপর আমি একটি মাস্টার্ড ইয়েলো কালারের আইশ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি আমাদের আইলিডের ঠিক ইনার পার্টে, এবং এটিকে আমি অ্যাপ্লাই করার জন্য সিগমার একটি পেন্সিল ব্রাশ ইউজ করছি এবং খুব সুন্দরভাবে এটিকে ব্লেন্ড করে নিচ্ছি যাতে কোনো হার্শ লাইন বোঝা না যায়। এরপর আমি একটি লাইট অরেঞ্জ কালারের শ্যাডো ম্যাকের রুল, এই শ্যাডোটিকে অ্যাপ্লাই করে নিচ্ছি ঠিক অরেঞ্জ কালার এবং মাস্টার্ড ইয়েলো কালারের মাঝখানে, যাতে খুব নাইস একটা গ্রেডিয়েন্ট এফেক্ট তৈরি হয়। এরপর আবারও একটি ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ নিয়ে আমরা আমাদের সবগুলো আইশ্যাডো কালারকে ভালোভাবে ব্লেন্ড করে নিব যাতে কোনো হার্শ লাইন বোঝা না যায়। ব্লেন্ডিংয়ের কারণে যদি আমাদের ক্রিজ কালারের ইন্টেন্সিটি অনেকটা হারিয়ে যায়, তবে আমরা আবারও আমাদের স্কেচ আইশ্যাডোটিকে আমাদের ক্রিজ এরিয়াতে নতুন করে অ্যাপ্লাই করে নিব।
এখন আমরা আমাদের আউটার কর্নারে একটি ব্ল্যাক কালারের আইশ্যাডো অ্যাপ্লাই করছি এবং এজন্য আমি ম্যাকের একটি পেন্সিল ব্রাশ ইউজ করছি এবং যে আইশ্যাডোটি আমি ইউজ করছি সেটিও ম্যাকেরই কার্বন আইশ্যাডো এবং এটিকে আমরা অ্যাপ্লাই করে নেব আমাদের আউটার কর্নারে যাতে আমাদের চোখে একটা হালকা স্মোকি ভাব ক্রিয়েট হয়। এরপর আমরা ম্যাকের রাইস পেপার আইশ্যাডো দিয়ে আমাদের ব্রাউন এরিয়া হাইলাইট করে নিচ্ছি। এখন আমরা আমাদের চোখের উপরের এবং নিচের ওয়াটার লাইনে একটি ব্ল্যাক আই পেন্সিল ইউজ করছি এবং যে পেন্সিলটি আমি ইউজ করছি সেটি আরবান ডিকে 24/7 গ্লাইড অন পেন্সিল এবং এর শেড হচ্ছে পারভারেশন। এরপর সিগমার একটি স্মল শেডার ব্রাশ নিয়ে ম্যাকের রুল আইশ্যাডোটিকে আমরা আমাদের চোখের নিচের অংশে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি এবং এটি আমাদের চোখের যে ব্ল্যাক আই পেন্সিল আছে সেটিকেও একটু হালকা স্মাচ করতে হেল্প করবে। এখন আমি ল্যানকামের আর্ট লাইনার ইউজ করে আমার চোখের উপরে আইলাইনার ড্র করে নিচ্ছি। আমি এটিকে খুব সিম্পল রাখছি, তোমরা চাইলে এটিকে অনেক বেশি ড্রামাটিক করে নিতে পারো, তোমরা চাইলে এটিকে ক্যাট আই শেপে অথবা উইংড শেপেও ড্র করে নিতে পারো। মাস্কারা অ্যাপ্লাই করার আগে আমি আমার ল্যাশ কার্ল করে নিচ্ছি এবং এর জন্য ইউজ করছি শুয়ে মোড়ার একটি আইল্যাশ কার্লার এবং এস্টি লডারের সামসুয়াস এক্সট্রিম মাস্কারাটি আমি আমার আইল্যাশে অ্যাপ্লাই করে নিচ্ছি। হয়ে গেল আমাদের আই মেকআপ। এখন আমরা আমাদের আন্ডার আই এরিয়াতে একটি কনসিলার ইউজ করছি এবং এজন্য আমি ইউজ করছি ম্যাকের একটি প্রো লং ওয়্যার কনসিলার এবং এটিকে আমি সিগমার একটি প্রিসিশন ব্রাশ দিয়ে খুব নাইসলি ব্লেন্ড করে নিচ্ছি। কনসিলার অবশ্যই আমাদের সেট করে নিতে হবে এবং এর জন্য আমি রিয়েল টেকনিকের একটি ব্রাশ দিয়ে ম্যাক মিনারেলাইজ স্কিন ফিনিশ পাউডারটিকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন ফেসকে কন্ট্রোল করার জন্য যে প্রোডাক্ট আমি ইউজ করছি সেটি ম্যাকেরই একটি ব্লাশ এবং এর নাম হচ্ছে ব্লান্ট এবং এটিকে অ্যাপ্লাই করার জন্য আমি ইউজ করছি ম্যাকের একটি স্মল কন্ট্রোল ব্রাশ। এখন আমাদের ব্লাশ অ্যাপ্লাই করার পালা। আজকের আই মেকআপের সঙ্গে মানানসই যে ব্লাশটি আমার কাছে মনে হয়েছে সেটি নার্সের একটি বার্ন্ট অরেঞ্জ কালারের ব্লাশ যার নাম হচ্ছে তাজমহল। এটিকে আমি অ্যাপ্লাই করছি একটি সিগমার ব্লাশ ব্রাশের মাধ্যমে এবং সবশেষে হাইলাইটিংয়ের জন্য আমি ইউজ করছি ম্যাকের সফট অ্যান্ড জেন্টল হাইলাইটারটি। ফাইনালি আমাদের লিপস্টিক অ্যাপ্লাই করার পালা। আজকে আমি যেই লিপস্টিকটি অ্যাপ্লাই করছি সেটি নার্সের একটি লিপস্টিক এবং এর নাম হচ্ছে ক্যাসাব্ল্যাঙ্কা। এটি একটি শিয়ার ফর্মুলার লিপস্টিক এবং এটির কালার হচ্ছে খুব ওয়ার্ম অরেঞ্জিশ নিউড কালারের লিপস্টিক এবং আমার কাছে মনে হয়েছে পুরো আই মেকআপের সঙ্গে এই লিপস্টিক কালারটি খুবই সুন্দরভাবে মানিয়ে যায়। সো হোপফুলি তোমাদের কাছে এই কালারটি ভালো লাগছে। সো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের মেকআপ। হোপফুলি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে আর আমি চেষ্টা করব যে নেক্সট আমার যে ভিডিওগুলো আছে সেগুলো খুব ডিফারেন্ট ভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য এবং আমার কাছে মনে হয় খুব মিনিংফুল ওয়েতে যদি আমি করতে পারি সেটা আমার নিজেরই অনেক ভালো লাগবে। নেক্সট ভিডিওতে আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সেই পর্যন্ত টেক কেয়ার অফ ইয়োরসেলফ অ্যান্ড স্টে বিউটিফুল।